হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। তো আজ আমরা যে কাজটি করব বা শিখব সেটি ওয়াটার কালারের মাধ্যমে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপের কাজ আরও কিছু আমি দিয়েছি আগে। তো ল্যান্ডস্কেপের কাজ যারা দেখোনি আগের পূর্ববর্তী কাজগুলো, তো সেগুলো তোমরা গিয়ে ওয়াচ করতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো যাই হোক, চলো যাওয়া যাক আমাদের কাজে। তো এখন আমি যে ল্যান্ডস্কেপটি করছি, আজকে যে টেকনিকে করব, সেটি অনেকটাই নির্ভর করছে চাপানোর ওপর। ফার্স্ট যে টোনটা আমরা চাপাচ্ছি কালারগুলো, সেটার ওপর নির্ভর করছে। ওটাই প্রধান এখানে আমাদের আজকে যে কাজটা করব। তো এই কাজটাতে কি হয়, আগে আমি খুব ভলিউম দিয়ে, মানে খুব ভালো কালার, খুব পিগমেন্টটা আমরা কিন্তু ভালো নির্বাচন করব এবং পিগমেন্টটা বেশি থাকবে প্রথম টোনে। ফার্স্ট টোনে আমরা পিগমেন্টটা খুব বেশি করে দিয়ে দেবো। আর যারা নতুন করছো কাজ, ওয়াটার কালার ধরেছো সবে, তারা প্র্যাকটিস করছো, তারা কিন্তু করতে পারো একটা কাজ, সেটা হচ্ছে ওয়াশ করে নিতে পারো। মানে একটা ওয়াটার ওয়াশ করে নিতে পারো, জল দিয়ে আগে ভিজিয়ে নিতে পারো ছবিটাকে, সেটা করতে পারো। আমি এখানে করিনি, তোমরা করে নিতে পারো। তো তাহলে এফেক্টটা তোমাদের তাড়াহুড়ো করতে হবে না, খুব আস্তে ধীরে সুস্থে কিন্তু তোমরা এটা করতে পারবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি ওপর থেকে আগে একটু ক্লাউডি এফেক্ট দিয়েছি, সেখান থেকে কিন্তু স্কাই, তারপর আমাদের ল্যান্ডস্কেপ যেটা স্টার্ট হয়েছে, ল্যান্ডের যে হরাইজন লাইন, সেই হরাইজন লাইন তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে আমার স্কাই আর হরাইজনে আমার যে ল্যান্ড, তার যে লাইন, যে ডিভাইড হচ্ছে হরাইজন লাইন দিয়ে, সেটা কিন্তু দুটো কালারে ডিভাইড করেছি। একটা হচ্ছে উপরে স্কাই আর নিচে কিন্তু লেমন ইয়েলো, আর কিছুটা জায়গায় একটু ব্লুইশ গ্রে, মানে গ্রে গ্রিন টাইপের একটা ব্যবহার করেছি, যেটা দূর বোঝা যায় সেরকম করে কিন্তু আমরা ডিভাইড করেছি হরাইজন লাইনটাকে। এবার শুকিয়ে যাওয়ার পর যে ফার্স্ট টোনটা আমরা দিয়ে দেবো, তারপর শুকিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা সেকেন্ড টোন স্টার্ট করবো। এবং সেকেন্ড টোন কিন্তু শুধুমাত্র লাইন আর কিছু শেডিং, হালকা করে কিছু স্ট্রোক, এই হবে, আর কিছু না। এটা ফার্স্ট টোনে মোটামুটি ছবির অর্ধেক কমপ্লিট হয়ে যাবে। তারপর সেকেন্ড টোন খালি কিছু লাইন দিতে হবে আর কিছু স্ট্রোক, ব্রাশ স্ট্রোক। হ্যাঁ, কালারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কী কালার দিচ্ছি, কী কালার আমরা বানাবো, কোন কালারের সাথে কোন কালার যাচ্ছে, সেটা কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। তো এইখানে আমরা আগে কিন্তু ভেবে নিতে হবে যে কোন দিক থেকে আমরা আলোটা ফেলবো। তো সেই দিক থেকেই কিন্তু ছায়া তার বিপরীত দিকে পড়বে অবশ্যই। তো সেইটা কিন্তু ভেবে নিয়ে তারপর কিন্তু আমরা ছবিটার দিকে এগোবো। তো যাই হোক, এখানে আমি তাই করেছি, দুটো তাল গাছ আমি এখানে দিয়েছি। আর একদম ডান দিকে, বা দিকে আমি কিন্তু একটা গাছ দেব, যেটাকে আমি ছবিটার ডেপথটা তৈরি করবো, ওখানটা ডার্ক টোনটা দেবো, যাতে করে, কেননা দূরে আমাদের সবসময় লাইট কালার ব্যবহার করতে হবে এবং আবছা, মানে খুব একটু আস্তে আস্তে ধীরে ধীরে ছবিটাকে ছেড়ে দিতে হবে দূরে যত যাবে, নাহলে কিন্তু দূর হবে না, কাছে চলে আসবে। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সামনে কোনো একটা অবজেক্ট রাখতে হবে, সেটা তুমি আউটডোর করো কি ইমাজিনেশন ড্রয়িং করো, তোমাদের যেটা করতে হবে মনে রাখতে হবে, সামনে একটা এমন অবজেক্ট রাখতে হবে যে অবজেক্টটা কিনা খুব ডার্ক টোনে থাকবে, বা ছায়া অবশ্যই থাকবে তার মধ্যে। তো তাহলে কী হবে, একটা ভেন্টিলেশন তৈরি হবে, একটা উইন্ডো তৈরি হবে, ছবিটার কম্পোজিশনটা দেখতে ভালো লাগবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে একটা ছোট্ট একটা গরু দিয়েছি। অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপে আমি আগেও বলেছি, ল্যান্ডস্কেপে একটা অ্যানিমাল ফিগার, একটা মানুষ, হিউম্যান ফিগার দেওয়া যেতে পারে, কি ছোট্ট করে দেওয়া যেতে পারে।
তবে দেখতে ভালো লাগে, একটু সুন্দর লাগে ব্যাপারটা। তো প্রত্যেকটারই ছায়া কিন্তু আমার বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে ছায়াগুলো। এইটা ছায়ার যত বড় লং হবে ছায়া, তত কিন্তু সূর্য নিচ দিকে আছে, মানে তত এটা বেলা কিন্তু মানে ভোরের দিকে বা দিনের একদম সবে মাত্র দিন হয়েছে বা ভোরবেলা হয়েছে বা সূর্য সবে উঠেছে, এরকম সময়ে কিন্তু আমরা এই যেরকম ছায়া দেখতে পারি, একদম লং একটা শ্যাডো পড়বে সব বস্তুরই। আর ওইখানে আমি একটা ভাইব্রেন্ট কালার ব্যবহার করেছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা গাছ বাদিকে ব্যবহার করছি, গাছটা আঁকছি। গাছটা কিন্তু খুবই একটা হালকা করে একটা স্কেচি একটা ভাব রেখে দিয়েছি, যাতে করে আর কিছু রাখিনি, কিন্তু গাছটাকে কিন্তু অ্যাভয়েড করে যেতে হবে যখন ফার্স্ট টোনটা আমরা চাপাবো, তাই কিন্তু আমি করেছি। তাল গাছের ক্ষেত্রেও তাই। তাল গাছের ক্ষেত্রে কী করেছি, কালার কিন্তু ব্রাশ দিয়ে স্ক্র্যাচ আউট করে উঠিয়ে নিয়েছি। এখন কিছু ডার্ক টোন দিচ্ছি, একদম ডার্ক টোন ডেপথটা বের করার জন্য ছবিটার। আমি তো আগে প্রথমেই বললাম আজকে কাজটাই এরকম করে করব, যে প্রসেসটা এরকম করে আমরা করব, এগিয়ে যাব, যে কিছু লাইনস আর কিছু স্ট্রোক দিয়েই ছবিটা পুরো বেরিয়ে আসবে। ছবিটার প্রথমেই আমাদের যেটা করতে হবে, কালারটা কিন্তু আমাদের খুব কেয়ারফুলি চাপাতে হবে। ফার্স্ট টোন যে আমরা চাপাচ্ছি সেটাকে সুন্দর করে চাপাতে হবে এবং তার পিগমেন্ট বেশি থাকবে। আমি তোমরা দেখেছো হয়তো জল জল করে একদম চাপিয়েছিলাম কালারটা, এরকম করে কিন্তু ফার্স্ট টোনটা চাপাতে হবে। তারপরে দেখবে ছবিটা ধীরে ধীরে আপনা আপনি বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর এটাতে খুব সুন্দরও দেখায়, ছবির মধ্যে একটা রিচনেস থাকে, কালারের একটা রিচনেস থাকে, দেখতে ভালো লাগে, একটা রিচ একটা পেন্টিং তৈরি হয়, খুব সুন্দর একটা কম্পোজিশন তৈরি হয় এবং ভাইব্রেন্ট কালার দেখতে ভালো লাগে, যেটা তার জন্যই এটা এই টেকনিকটা ব্যবহার করা। তো গাছটায় আরও ডেপথ বাড়াচ্ছি কোথাও কোথাও, কেননা এটা আমি বলেছিলাম প্রথমে যে এমন একটা অবজেক্ট রাখবো যে অবজেক্টটা ডার্ক হবে এইসব কম্পোজিশনের ক্ষেত্রে বিশেষ করে, তো আমরা কিন্তু সেটাই করেছি। তো যারা আর্ট ওয়ার্ল্ডে এসছো নতুন, ওয়াটার কালার প্র্যাকটিস করছো, তাদের তো খুবই ভালো লাগছে আমি জানি, কেননা প্রথম যখন ওয়াটার কালার তুলি ধরবো এটা ভাবলেই আমাদের কেমন একটা শিহরণ জেগে যায় মনের মধ্যে। এটা আমার বেলাও হয়েছিল ছোটোবেলায়, তো তোমাদের হয়তো হচ্ছে। প্র্যাকটিস করো, এটা খুব সুন্দর একটা জায়গা ছবি আঁকার, তার মধ্যে ওয়াটার কালার, তো সবাই এনজয় করো ব্যাপারটাকে আর প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। তো যাই হোক, আজকে ছবিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু হাইলাইটস দেবো আমি সাদা দিয়ে, যেটা আমি করি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক বাটনটা টিপতে ভুলবে না, আর শেয়ার করো বন্ধুদের সাথে বেশি করে। ছবিটি কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর একটি ল্যান্ডস্কেপ, তোমরাও ট্রাই করো, তোমাদেরও দ্বারাও হবে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ সো মাচ।